ওরে বাবা রে, এইরকম বউ মানুষের ঘরে ঘরে কয়টা আছে দেখো। তুমি আমাকে এতটা মানে ভালোবাসো, এতটা যে লাইক করো, এটা আমি আগেও বুঝি নাই। যদি বুঝতাম তাহলে সত্যি আমিও কিন্তু আসতাম না, জানো। তোমারে পাঠানোর পর আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, কষ্টটা মেনে নাও একটু, এই কয়েকটা দিন, হ্যাঁ, তারপরে দেখবা সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আর টেনশন করো তাহলে না। তুমি কবে আসবা? আচ্ছা, আমি যখন যাব তখন তোমাকে ফোন দিব। যাব এই আগামী 2টা মাসের 2 মাস পরে আমি রওনা দেব। সত্যি আসবা 2 মাস পর? হ্যাঁ, 2 মাস পরে আসবো। তবে একটা কথা শুনলে তো তুমি আবার কষ্ট পাবা। আমি 2 মাসের ছুটি নিয়ে আসতেছি, হ্যাঁ, আমি একবারে আসতেছি না। তাহলে কি কেন? করব? তুমি একবারে চলে আসো। একবারে যাব? একবারে কি আসা যায় না? কেন? একবারে আসলে যে আমার এদিকে আমি যে কর্মটা করতেছি এটা তো আমার বেহাতে চলে গেলে তখন আমি কেমনে চলবো বলো? দেশে আইসা কিছু করবা, এত টাকার দরকার নাই তো। আমি আচ্ছা, শুধু দেশে তোমার ভালোবাসা চাই, আমার দেশে টাকার দরকার নেই। দেশে এসে তোমাকে নিয়ে আমি একটা দোকান, কসমেটিকের দোকান দেবো, তুমি করবা? অবশ্যই করব। সত্যি? হুম। এই যে মেয়ে মানুষদের এই একটা স্বভাব, তাদের আমি কসমেটিকের কথা বললেই না তারা অনেকটা আনন্দ পায়। আর যখন বলা হয়, স্বামী যখন বলে যে একটু আসো, একটু ভালোবাসবো, একটু আদর দেবো, তোমার ছেলে মানুষই যাবে না, তুমি এত কেন, তুমি তো রাতে তো ভালোই বাসলে, রাতে এটা করলা, তখন এইরকম আর কিছু হয় না। আর যখন বলা হয় যে কসমেটিক নিয়ে দেবো, কসমেটিক দোকান দিয়ে দেবো, তখন না অনেক খুশি। কেন এরকম, কেন বলো তো, মেয়েরা এরকম কেন? খুশি তো হবই, কারণ কসমেটিক্সের দোকান দিলে তাহলে তো যা যা লাগবে ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তাই? হুম। তাহলে কসমেটিকের দোকান যখন দিবা তখন আমাকে তো যাইতে দিবে না তুমি। না, সবসময় তো মেয়ে মানুষ আসবে, তখন কেমন চাইতে দিবা ওখানে? যেতে দেবো, কিন্তু তুমি আর ওইভাবে থাকতে হবে। তাই? কারো দিকে তাকাবা না, তুমি আহা, শুধু আমার এই দিকে যে তাকাবা। দেখো। আচ্ছা, চোখ কি কারো আপন পর, তুমি বলো? তুমি কোনো মেয়ের দিকে তাকাবা না, কেউ আসলে তুমি আমার দিকে তাকায় থাকবা। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তোমার মতো করে তুমি দোকানদারি করবা, আর আমি আমার মতো করে বসে থাকবো, তাই তো? তোমাকে পাহারা দেওয়ার জন্য, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে 2 মাসের মধ্যে আসি, আমি একবারে চলে আসবো, তাহলে আর কোনো যাবো না, হ্যাঁ। সত্যি আসবা? সত্যি সত্যি সত্যি। আর কোনো কথা আছে তোমার? আচ্ছা, তাহলে তুমি আচ্ছা ঠিক আসো। আছে, তাহলে টেনশন কিন্তু একদম করবে না, হ্যাঁ। আচ্ছা। রাত্রে ঘুমাবে কিন্তু খুব অনেক আমি সুন্দর অনেক করে। খুশি হয়েছি তুমি আসবে শুনে। আমি আসাতে তুমি অনেক খুশি হবা? আরে খুশি তো আরো বেশি আমি হব, কারণ আমি যে 4 বছর থেকে আছি প্রবাসী, আর কত কষ্ট করছি তোমার জন্যে। একটা রাত যে কত কষ্টে গেছে সেটা তো কখনো কল্পনা করে বলতে পারবো না। আর সেই রাতটা একবারে এক মুহূর্তে আমি তোমাকে সেই রাতের ভালোবাসাটা যে কী দেবো সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। তখন কিন্তু তোমাকে আর কোনো, ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, এই জন্য তো বলছি। আর সেই সময় কিন্তু কোনো অজুহাত চলবে না, হ্যাঁ। হুম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন ওকে, আল্লাহ রাখো। হাফেজ। আল্লাহ হাফেজ।